তারপর বলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি মন্দিরটা দেখে তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গিয়েছো যে মন্দিরটা কোথায়। হ্যাঁ, একদম তোমরা ঠিকই ধরেছো। এটা হচ্ছে মাধপুরের সেই জাগ্রত মনসা মন্দির। কোনো রকম প্ল্যান ছাড়াই চলে আসা হয় আমার এখানে। হুটহাট করেই আমার চলে আসতে এখানে বেশ ভালো লাগে। এর আগেও অনেকবার এখানে এসেছি, পুজো দিয়েছি, এমনকি মানত পূরণও করে গিয়েছি। আজকে আসাটা একদম হঠাৎ করে, মানে কোনো রকম প্ল্যান ছাড়া, কোনো কিচ্ছু ছাড়াই একদম হুট করে মায়ের দর্শন করতে চলে এলাম। আর হ্যাঁ, অন্য সময় শনি মঙ্গলবার করে আসতাম, তো সেই জন্য এই জায়গাটা এত পরিমাণ ভিড় থাকতো, যেন মনে হতো একটা মেলা পুরোপুরি। কিন্তু আজকে এসে পুরো অন্য রূপ দেখছি, আমি তো দেখে একদম অবাক। মানে এত ফাঁকা আমি সত্যি কোনোদিন দেখিনি। আপডেটে এসে মানে শনি মঙ্গলবার বাদ দিয়ে এসে আজকে একদম অন্য রূপ পুরো দেখতে পেলাম। আর আমি এসেছিলাম ঠিক দুপুরের পর। শুনলাম বিকালের পর থেকে মোটামুটি এখানে একটু লোকজন আসা শুরু হয়। যেহেতু দুপুরের পরে এসেছিলাম তাই মোটামুটি বেশ ফাঁকা ছিল। আর অল্প কিছু দোকান তখন খোলা হচ্ছিল, সেই জন্য মায়ের জন্য ফুল প্রসাদ সমস্ত কিছু একদম কিনে নিয়ে মন্দিরের দিকে আস্তে আস্তে রওনা হয়ে গেলাম। অন্য সময় এই জায়গাটায় কত ভিড়, শুধু ভাবছিলাম আজকে কত ফাঁকা, বেশ ভালো লাগছিল এত ফাঁকা দেখতে পেয়ে। তারপর শান্তি মনে একদম ভালোভাবে মায়ের কাছে সমস্ত কিছু প্রার্থনা জানাচ্ছিলাম। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে পাখির কি সুন্দর আওয়াজটা আসছে, আর এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ। মানে এসে তো আজকে আমার পুরো একদম মন ভরে গেল। অন্যদিনও ভালো লাগতো, কিন্তু আজকের ব্যাপারটা একটু যেন আলাদাই ছিল। চারপাশটা এত নিস্তব্ধতা, এত একটা আলাদাই ব্যাপার ছিল আর কি এই পরিবেশটার মধ্যে। আর তার সাথে এই পাখির সুন্দর ডাকটা ব্যাকগ্রাউন্ড থেকে আমার সরাতেই ইচ্ছা করলো না, ভাবলাম এটা থেকেই যাক। হয়নি?
আগের বারে যখন মানতের ডন্ডি কাটার সময় এসেছিলাম তখন মায়ের এই মূর্তিটাও সেই সময় এসেছিল আর কি। আর এটা দেখে আমার তো বেশ ভালো লাগলো। আর দেখো সেপাশ দিয়ে ট্রেন যাচ্ছে, পুরো ফাঁকা মাঠ। মানে একটা আলাদাই ব্যাপার, আলাদাই শান্তি, শান্তি পরিবেশটা লাগছে। যেন মনে হচ্ছে এখানে আর কয়েক ঘন্টা বসে যাই। বেশ শান্ত, শান্ত লাগছে। ব্যাস আমার তো একদম সুন্দরভাবে পুজো দেয়া পুরো একদম কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম এত ফাঁকা তো আমি আর কখনো পাবো কিনা জানি না। কটা ছবি তুলে নেয়া যাক। সেজন্য টুকটুক করে কটা ছবি তুলে নিচ্ছিলাম। তারপর না সত্যি কথা বলতে আমার সেদিনকে আসতেই ইচ্ছা করছিল না। অনেকক্ষণ ধরে এখানটা ঘুরলাম। আর হ্যাঁ, এখানেই হাঁসে মানে পুজোতে মানতে দেয়। সেই হাঁসগুলোর ব্যাপারে আরকি কথা বলা হচ্ছিল এই ভাইটার সাথে। সেইসব নিয়েই কথা হচ্ছিল। আ তো ভাইটা বলছিল যে হাঁস নেবে কি না কি? তো ওই হাঁসের দামপত্র নিয়েই কথা হচ্ছিল। তারপর এখানে কিরকম ভিড় হয় অন্যদিন, কিরকম কি বাজার থাকে, এই ভাইটা সেই সমস্ত কিছু আমাদের শোনাচ্ছিল। আর তারপর মোটামুটি ভালোভাবেই পুজো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছিলাম ওই ঘন্টাগুলোর দিকে। কারণ ওইগুলো বাজাতে এত সুন্দর, সুন্দর টিউনিং এ বাজে না, আলাদা, আলাদাই প্রত্যেকটা টিউনিং আছে। এটা বাজাতে তো আমার ভীষণ ভালো লাগে। তোমরা শুধু শুনে থাকো। ব্যাস আর কি ঘন্টাগুলো বাজিয়ে তো আমি তো ভীষণ খুশি। আমার হাসি দেখেই বোঝা যাচ্ছে। আরেকবার যাচ্ছিলাম ঘন্টাগুলো বাজানোর জন্য। তারপর ভাবলাম না থাক, সেই বাচ্চা, বাচ্চা ব্যাপারগুলো এখনো রয়ে যাচ্ছে আরকি। তারপর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো সেজন্য ভাবলাম চলো এবার ফেরা যাক। আস্তে, আস্তে দেখছি এবার মানুষজন বেশ চলে আসছে। মানে বিকেলের টাইম হয়ে আসছিল তো, তো সেইজন্য একটু ভিড়টাও বাড়তে শুরু করছিল অল্প স্বল্পের মধ্যে। চারপাশটা কত সুন্দর দেখো, শুধু মাঠের পর মাঠ আর সবুজে, সবুজে ভর্তি। তারপর চলে এলাম পুকুরের পাড়ে একটু বসার জন্য। এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, শত, শত এসিও হার মেনে যাবে। তারপর এখানটা বসে, বসে একটু আরকি ছবি তুলে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। বেশ সুন্দর লাগছিল। মানে এত মিষ্টি হাওয়াটা ছিল না, শহরের এই কোলাহল-টোলাহল থেকে না মানে কিছু সময়ের জন্য এরকম একটু অফবিট জায়গায় এলে বেশ ভালো লাগে। তারপর আবার কোনো এক সময় আমি হুট করে চলে আসবো, এসে মায়ের দর্শন করে চলে যাবো। আর তোমরাও কিন্তু দেরি করো না। যারা এখনো এখানে আসোনি তারা অবশ্যই ঘুরে যেও। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো সবাইকে টাটা।